আমরা আবারও খেলায় ফিরে আসছি। আপনারা জানেন ইতিমধ্যে আমার রাজধানী বানানোর জন্য যে প্রক্রিয়াটা সেটি কিন্তু বেশ সমান শুরু করছেন। ইতিমধ্যেই হাজার হাজার আমের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দাতব্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিও সত্ত্বেও চুনারুঘাট বাজেট করে আমের চারা বিতরণ চলছে। আমরা আশা করছি সুমনের সেই সপ্তাহে যে চুনারুঘাট থেকে ট্রাক করে আম অন্য অন্য জেলায় রপ্তানি হবে সেই দুটি পাতা একটি করি সেই বেগমগঞ্জ চা বাগান থেকে উঠে আসা অত্যধিক আক্রমণ সেখানে কিন্তু একাদশের বল হাতে তুলে নিলেন। ইতিমধ্যে আপনারা জানেন প্রথম আপনার একটি সুযোগকে কাজে লাগিয়ে নান্দনিক এই বক্সের বাহির থেকে জগন্নাথপুরের সুমন একাডেমির নেটে বল ছুঁয়ে 1-0 গোলে এগিয়ে রয়েছে জগন্নাথপুর একাদশ। পাল্টা আক্রমণে সুমন একাডেমি বারবার আক্রমণ করেও সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আদায় করতে ব্যর্থ হচ্ছেন আক্রমণ ভাগের খেলোয়াড়। আমরা জানি যে সুমন একাডেমির সেই রানা যদি বলেন যে গোপন অস্ত্র সেটি আর কিছু নয়। সুমন একাডেমি সেই 10 নম্বর জার্সি পরিত আজকের এই দলনায়ক আমরা দেখতে পাচ্ছি আবারও সুমনের পায়ে তল সেখান থেকে তল কাটিয়ে যাচ্ছে সেখান থেকে সেখান থেকে আবারও চমৎকার লাভ দিয়েছিলেন উদ্দেশ্য রয়েছে সুমনকে। সেখান থেকে আক্রমণ আগে কোনো খেলোয়াড় রিকভারি দেওয়ার মতো কোনো খেলোয়াড় সেখানে ছিলেন না। আবারও বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা পেয়েছে সুমন একাডেমি ডিফেন্ডার জগন্নাথপুর একাদশ 11 নম্বর পরিচিত খেলোয়াড় বল পশ্চিম প্রান্তের একাদশ ওভারে আবারও আমি দেখতে পাচ্ছি সেখান থেকে বিধিসম্মত বাইরে বল নিয়ে আসা জগন্নাথপুর একাদশ অভিজ্ঞ খেলা পরিচালক আব্দুর রহমান বসে দিলেন এবং সেখানে ফাউলের নির্দেশ দিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কথাটি বলছিলাম যে আজকের এই প্রথম সাইদুল হক সুমন পার্লামেন্টের সদস্য হিসেবে আজকে প্রথম মাঠে প্রথম অভিষেক ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে জগন্নাথপুর সুমন একাডেমি 0 শট লাভ করছে। ইতিমধ্যে সুমন একাডেমির কিন্তু অনেক গোপন অস্ত্র রয়েছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের সেই আলোকোজ্জ্বল সেই ঝলকানো খেলাকে আমরা দেখতে পাচ্ছি না। আক্রমণ ভাগে বিশেষ করে অনেক কিছু দুর্বলতা রয়েছে। কিন্তু কাজে লাগাতে পারেনি জানেন সামনে পাঠিয়ে বল আবারও জানেন কিন্তু আব্দুর রহমান বাসুরি নেতৃত্ব দিলেন। উভয় দলই কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। যে কোনো সময় দেশে সুমন একাডেমি কিন্তু ফলাফল আদায় করার সক্ষমতা রয়েছে। সেই বৃত্ত সম্পদ নিয়ে খেলার সেই চাঞ্চল্যতা নিয়ে আক্রমণ করতে হবে এবং গোল দেওয়ার যে মানসিকতা সেটি কিন্তু অনেকটাই আমরা মনে করি যে অনেকটাই শক্তি রয়েছে। সেটিকে আরো আক্রমণাত্মক খেলা দেখাতে হবে। বিশেষ করে মিড বলে সাকিব রয়েছে, হোমরান রয়েছে এবং সেখানে রানা রয়েছে আক্রমণ ভাগে। সেই ধারালো আক্রমণ ছাড়া কিন্তু ফলাফল আদায় করা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছে আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। প্রতিরোধ সবুজ গিরের থেকে জগন্নাথপুর একাদশ কিন্তু এই মাঠে 1-0 গোলে পর্যন্ত এগিয়ে রয়েছে। একাদশ সুযোগ সিলেট থেকে আগত দল অনেকটা অভিজ্ঞ ইয়াংম্যান দল এবং এই মাঠে কিন্তু তাদের হারার কোনো ইতিহাস কোনো হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। অপরদিকে সুমন একাডেমির আমি মনে করি ফরমেশনটি চেঞ্জ করার আমার মনে খুবই প্রয়োজন। আমি আমার শ্রদ্ধাভাজন কোচ রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে খেলার যে প্রাণবন্ত খেলা আমরা দেখতে চাই সেখানে আক্রমণ ভাগ থেকে আরো শান করতে হবে, মিডল থেকে অবশ্যই আরো শক্তিশালী করতে হবে। পরবর্তী ম্যাচটা হলে আমার মনে হয় যে একটি কিছু করা যাবে। সেখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শ্রদ্ধাভাজন সিনিয়র কোচ রয়েছেন আব্দুর রাজ্জাক ভাই, শাহাবুদ্দিন ভাই রয়েছেন, আজিজ ভাই রয়েছেন, সেটা লক্ষ্য করবেন। শাফি ভাই, আপনি এবং আমরা তো বিএনপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমার জানা মতো এই হবিগঞ্জে এডভোকেট আবুদের এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আমি গিয়েছি এবং বানিয়াসন্দের আজমিরগঞ্জে সেখানে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আমরা চাই
যে আমাদের দেশ স্বাধীনক সুমন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই মাঠে দরকার কিনা বলেন তো আপনারা? দরকার এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কি হবে এই এলাকায়, হবে কি? আমরা দেখতে চাই সামনে কি বলবেন আমাদের মাননীয় এমপি মহোদয়। তিনি আসলে আমরা চাই যে সেই ছবি কিছু বলার জন্য এমপি গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। আমরা আশা করছি সবই দেখতে বলার জন্য আপনাকে আহ্বান রাখি। রানা সত্যি আমরা কিন্তু স্মরণ করতে পারি এই মাঠে কিন্তু প্রথম সুমন কিন্তু সফলভাবে কিন্তু সম্পন্ন হয়েছিল। আমরা নিশ্চয়ই আশা করতে পারি না যেহেতু আজকে বেইতে সুমন আমাদের মাননীয় সংসদ সদস্য হিসেবে আহত হয়েছেন, অনেকটা আহত হয়ে মাঠের বাইরে চলে এসেছেন আহত এবং বাইরে চলে আসছেন। আবারও খেলা মাঠে চলছে। ডিফেন্ডার জানেন মধ্যবিত্তে কিন্তু সেখানে রাজন যত সময় ছিলেন না সেখান থেকে পাল্টা আক্রমণের বিশাল সেখানে করা পাহাড়ে রেখেছেন। এখন পর্যন্ত বল তার নিয়ন্ত্রণে সাইড লাইন থেকে রাজনকে 1-2-1 খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা সেখানে তিনি সন্তান আব্দুর রহমান এবং সত্যি আমাদের পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাদের এবং সেখান থেকে আবারও চেষ্টা করে গেলেন বন্ধু খেলোয়াড় সেখান থেকে মধু বল নিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা সে কিন্তু বল চলে গেল অনেকটা চাপে পড়ে আছে বেঁচে সময় একাডেমি। আমি আশা করি আক্রমণ ভালো করতে পারলেন থেকে চমৎকার স্কিপ করেছে আক্রমণ এবং পাল্টা আক্রমণ আবারও জানেন মামুন সেখানে রয়েছেন আক্রমণের জন্য পরে কাদের গোলরক্ষক অনেক দূরে গিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। ভালো আক্রমণ ছাড়া ফলাফল আদায় সম্ভব নয়। সাকিব মধ্যবৃত্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় অনেকটাই নিষ্প্রভ আছে সাকিব এবং রাকিব মধ্যবৃত্ত থেকে আরো জোরালো করা দরকার বলে মনে করি আমি সুমন একাডেমি। অপরদিকে জৈন্তাপুর একাদশী আনম্যান টিম তাদের কিন্তু স্টেমিনা রয়েছে এবং সেই বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের রয়েছে। আবারও বল ফেলেছিলেন কিন্তু গোল খেলোয়াড় নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন পর মাঠে দেশের সুমন একাডেমি শক্তিশালী একটি দলের মোকাবেলা করছে। সেখানে তাদের অনেকটি ঘাটতি রয়েছে আমরা লক্ষ্য করছি। তারপরেও মধু আবার বল ধরে নিলেন মধু, কিন্তু মধু সেই স্বাভাবিক খেলাটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আবারও প্রস্তুত পাশে রেখায় মধু খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত পাশে রেখায় আবারও সাইড লাইন। উভয় দলে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে গড়ে চলেছেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। দেশের সুমন একাডেমির আমন্ত্রণে সুযোগ ছিলেন জৈন্তাপুর একাদশ। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে বল চলে গেল গোল লাইন। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই আপ্রাণ চেষ্টা করছে সুমন একাডেমির সে কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে জৈন্তাপুর একাদশের গোল আমরা দেখতে পেয়েছি। সে দূর পাল্লা চোখে পড়া হতো শওকত 1-0 গোলে এগিয়ে জৈন্তাপুর একাদশ। আবারও ঠিক আছে আসতে হবে প্রদর্শনের অবারিত সুযোগ রয়েছে, প্রদর্শন করুন। আমরা অপেক্ষা করছেন অনেকই কষ্ট বিক্ষুব্ধ। আমরা চাই সেই প্রাণ চাঞ্চল্য, সেই আর্জেন্টিনার এবং ফ্রান্সের সেই দুর্দান্ত ম্যাচটি যেন আমরা দেখতে পাই, সেরকম তেজদীপ্ত ম্যাচ দেখতে পাই। জয় পরাজয় বড় কথা নয়, আমাদেরকে অনেক দূরে গিয়ে যেতে হবে। সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে হাঁটতে হবে, সেই স্বপ্নের পথে আমাদেরকে চলতে হবে। আমি অনুরোধ করছি আবারও খেলায় ফিরে আসুন। এই সুমন একাডেমির বেশ কিছু গ্যাপ রয়েছে, তাদের সেই স্বাভাবিক খেলাটাও অনেকে আজকে করতে পারছেন না, বিশেষ করে মিড মাঠ এবং ডিফেন্সে
আমরা মনে করি আক্রমণ বাগ থেকে আরো শান করতে হবে। আমরা মনে করি রিঙ্কুর কথা মনে পড়ে গেল, আক্রমণ বাগের সেই দুর্দান্ত খেলোয়াড় রিঙ্কু প্রভাবকে আজকে অনুভব করছি। প্রবাসে রয়েছে রিঙ্কু, আমাদের আক্রমণ বাগের আরেক খেলোয়াড় রিপন ছিল, তার কথা মনে পড়ছে এই মুহূর্তে। আক্রমণ বাগের সেই রিপন মালয়েশিয়া প্রবাসী এবং রিঙ্কু আবুধাবি প্রবাসী। মধু সেখান থেকে ডান প্রান্ত থেকে বল ছেড়ে দিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, সুমন একাডেমিকে লক্ষ্য করে চলেছিলেন বল। সেখান থেকে রিকভারি দেওয়ার মতো কোনো খেলোয়াড় সুমনের পিছনে ছিলেন। আবারও ডান প্রান্ত থেকে আক্রমণে গন্তব্য রেখা দাও। সেখানে মামুন করা পাহারায় রয়েছেন সাকিব, সেখানে সাকিব বল করে নিলেন ডান প্রান্তে রাজন উদ্দেশ্য করে। নিজেদের মধ্যে 1-1 খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় সাকিবের পায়ে বল। সাকিব মধু চমৎকার কাটিয়ে দিয়ে সামনে পাঠিয়ে দিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা পাখা দিয়ে বল চলে যায়। এটি দুর্ভাগ্য রাজনের। আমরা মনে করি এরকম সুযোগ বারবার হাতছাড়া আছে রয়েছে সুমন একাডেমি। আরে ভাই আমি এখন খেলা দেখছি, আমার সকল খেলোয়াড়কে এবং গোল দেওয়ার জন্য নান্দনিক ফুটবল প্রদর্শন করতে হবে। সকলের প্রচেষ্টা একটি দরকার রয়েছে আমি মনে করি। এই মুহূর্তে ফ্রি শট, জোরদাপুর একাদশ দূরপাল্লা শট, সেখান থেকে মিডফিল্ড থেকে আবারও জোরদাপুর একাদশ ডান প্রান্ত থেকে আক্রমণের রচনা, সেখান থেকে কবির 11 নম্বর যদি সঠিক মতো পড়বে এখন আক্রমণ এবং সামান্য পোস্টের বাহিরে বলে কেউকে সুমনকে অবশ্যই সুমন একাদশ খেলায় দিয়ে আসতে হবে। আমরা যতটুকু